সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্ট। ফলে আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। বাতিল হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক। এর মধ্য দিয়ে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আরও জানাচ্ছেন মিল্টন আনোয়ার। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন সুপ্রিম কোর্ট। সেই রায়ের আলোকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2013 সালে সংবিধান থেকে বাদ পড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 2014, 18 ও 24 সালের 3টি বিতর্কিত নির্বাচনে ক্ষমতা কক্ষিগত করেন শেখ হাসিনা। গেল 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 18 আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজনসহ 5 জন বিশিষ্ট নাগরিক। রিটের শুনানিতে বিএনপি, জামায়াত সহ 15 দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা সবাই তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পক্ষে জোরালো যুক্তিতর্ক তুলে ধরেন। মঙ্গলবার সকাল 11টার দিকে রায় ঘোষণা শুরু করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। 2 ঘণ্টার রায়ে জনগণের সর্বময় ক্ষমতা ও সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরে আদালত পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বলে রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান অবৈধ ঘোষণা করেন। ফিরিয়ে আনার নির্দেশ দেন গণভোটের। রায়ের প্রতিক্রিয়ায় রিটকারী আইনজীবী বললেন, তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কিন্তু আমাদেরকে এখনো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন, আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করা যাবে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে। বিএনপি ও জামায়াতের আইনজীবীরা বলেন, পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছে। তবে পরবর্তী নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবেন পঞ্চদশ সংশোধনীর কতটুকু রাখবেন। এই জাজমেন্ট এখন থেকে আর টিকে থাকতে পারে না এবং এখন পূর্ণ অবস্থায় আগে 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। আর্টিকেল 7 বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন, যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন। এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয়। আমাদের কনস্টিটিউশনে আইনের কোনো বিধান নাই, বিধান হলো আমরা জনগণ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার অপেক্ষায় রয়েছে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।